হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকের নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা হচ্ছে ঝিঙে বড়া। এইভাবে ঝিঙে বড়া বানিয়ে খেয়ে দেখবে, ডালের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই ঝিঙে বড়াটা কিন্তু একদম চটজলদি বানিয়ে ফেলা যায়। তাহলে চলো কীভাবে ঝিঙে বড়াটা বানাচ্ছি সেটাই দেখিয়ে দিই। প্রথমে ঝিঙে বড়া বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ঝিঙে। আমি এখানে বড় সাইজের দুইটা ঝিঙেকে খুব সুন্দর করে এমন করে কেটে নিয়েছি। এরপর আমি একটা বাটির মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে যে পরিমাণ চালের গুঁড়া নিয়েছি তার থেকে অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ থেকে কম পরিমাণ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ থেকে কম পরিমাণ জিরে গুঁড়া, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। আমি এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, সাথে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, না হলে আবার ভালো লাগবে না। তারপর দিয়ে দিলাম জল। জলটা দেওয়ার পর একটা চামচের সাহায্যে এটাকে খুব সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আবারও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আর একটু জল। আর চামচের সাহায্যে ব্যাটারটা সুন্দর করে বানানো যাবে না, তার জন্য আমি হাত দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। হাত দিয়ে ব্যাটারটা বানিয়ে নেওয়ার পর এবার কিন্তু ব্যাটারটা সম্পূর্ণ রেডি। তো এরকম ঘনত্ব একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তাহলে চলো এবার আমি ঝিঙের বড়াগুলি বানিয়ে ফেলি। তো প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ অনুযায়ী রিফাইন্ড অয়েল। তেলটাকে খুব ভালো মতো কিন্তু গরম করে নিতে হবে, না হলে কিন্তু ঝিঙের বড়াগুলি আবার কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারে হচ্ছে ব্যাটারটার মধ্যে আমি চুবিয়ে নিচ্ছি ঝিঙেটা। তো ঝিঙেটা চুবিয়ে তারপরে হচ্ছে এবার তেলের মধ্যে আমি দিয়ে দেব। সেমভাবে আরেকটা ঝিঙেও আমি এভাবে ব্যাটার মধ্যে চুবিয়ে তারপরে হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো সেমভাবে আমি সবগুলি ঝিঙেকে এভাবে ব্যাটার মধ্যে চুবিয়ে চুবিয়ে দিয়ে দেব। তো একবারে আমি সবগুলি ঝিঙেকে বড়া বানাবো না, দুইবারে বড়াগুলিকে আমি বানিয়ে নেব। তো প্রায় 30 সেকেন্ড পর আমি এক পাশ উল্টে দিয়েছি। তো প্রথমে মিডিয়াম ফ্লেমে বড়াগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তারপরে হাই ফ্লেমে বড়াগুলিকে খুব সুন্দর করে কালার করে ভেজে নিতে হবে। তো একটু বাদে আমি এক পাশ উল্টে দিচ্ছি। তো এবারে হচ্ছে হাই ফ্লেমে বড়াগুলিকে ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে সুন্দর করে বড়াগুলিকে ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিতে হবে, না হলে কিন্তু আবার ভালো লাগবে না। তো এবারে কিন্তু বড়াটা হয়ে এসছে। এবার যে আমি বড়াটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। সেমভাবে আবারও ব্যাটারের মধ্যে চুবিয়ে দিচ্ছি ঝিঙেটা, চুবিয়ে সেমভাবে আবারও বড়াগুলি বানিয়ে নিচ্ছি। তো সমস্তটা এভাবেই দিয়ে দেব। তো আবারও কিছুক্ষণ পর আমি এক পাশ কিন্তু উল্টে দেব। তো একদম মিডিয়াম ফ্লেমে প্রায় 30 সেকেন্ড পর আবারও এক পাশ উল্টে দিলাম। তো সেমভাবে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে প্রথমে ভেজে তারপরে কড়া করে ভেজে নিতে হবে। তো সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে বড়াগুলিকে আমি ভেজে নিচ্ছি। এবারে কিন্তু বড়াগুলি হয়ে আসছে। তো এই পর্যায়ে বড়াগুলিকে আবারও উল্টে পাল্টে একটু নিচ্ছি। তো প্লেটে এবারও আবার প্লেটের মধ্যে বড়াগুলিকে একে একে সবগুলিকে তুলে নেব। তো আমার এই আজকের ঝিঙে বড়া রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। লাইক শেয়ার কমেন্ট করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও দেখবে।